হ্যালো বন্ধুরা, ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ ভারতের অভিনেতা সুরিয়ার পরবর্তী সিনেমা কাঙ্গুয়া। ইতিপূর্বে যার বেশ কিছু ঝলক দর্শকের মনে উন্মাদনা সৃষ্টি করেছে। আসছে 14 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইতিহাস নির্ভর তামিল অ্যাকশন সিনেমাটি। এবার এলো এর বহুল প্রতীক্ষিত ট্রেইলার। 12 আগস্ট ট্রেইলার প্রকাশের পর থেকে রীতিমতো হুলস্থুল পড়েছে। দক্ষিণ ভারতীয় সিনেমা অভিনেতা সুরিয়া, দিশা পাটানি এবং ববি দেওল অভিনীত অ্যাকশন সিনেমা কাঙ্গুয়ার ট্রেইলার অবশেষে মুক্তি পেয়েছে। অ্যাকশন ড্রামা এই সিনেমাটি কেমন হতে যাচ্ছে ট্রেইলারে সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। 2 মিনিট 38 সেকেন্ডের ট্রেইলারটি উঁচু পাহাড় থেকে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ মহিলাকে দিয়ে শুরু করা হয়। একটি দ্বীপ যেখানে অনেক উপজাতি বসবাস করে, যে দ্বীপে রয়েছে অনেক অজানা রহস্য। ট্রেইলারটিতে সুরিয়াকে তাদের উপজাতি নেতা এবং ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে দেখানো হয়েছে। সিনেমায় দক্ষিণী তারকা সুরিয়াকে দেখা যাবে মোট 3টি অবতারে। এখন পর্যন্ত ট্রেইলারে বা প্রচারে সিনেমার মূল গল্প সম্পর্কে তেমন কোনো আভাস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সিনেমা মুক্তির পরে ভালোভাবে একটা চমক দেখা যেতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি এই সিনেমাটি 2টি সময়ের গল্প রয়েছে, একটি আদিম যুগে, অন্যটি বর্তমান যুগ। সিনেমাটি পরিচালনা করেছেন শিবা। ববি দেওল উদিরন চরিত্রে অভিনয় করেছেন। কাঙ্গুয়া দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বলিউডের ববি দেওল ও দিশা পাটানির। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জগপতি বাবু, যোগী বাবু, রেডিন কিংসলে, কে.এস. রবি কুমার এবং কোবাই সারলা। প্রায় 2.5 মিনিটে দুর্ধর্ষ ট্রেইলারে দারুণভাবে ফুটে উঠেছে সুরিয়া ও ববি দেওলের দ্বৈরথ। এখন শুধু পুরো সিনেমা দেখার অপেক্ষা। নির্মাতা শিবা ও প্রযোজক গ্যানভেলরা চেষ্টা করেছেন উন্নত মানের বিদেশি সব টেকনোলজি ব্যবহার করে সিনেমাটি নির্মাণে যেন কাঙ্গুয়াকে আন্তর্জাতিক মানের সিনেমা হিসাবে পর্দায় উপভোগ করতে পারে দর্শক। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে চলছে, এতে কোনো সন্দেহ নেই। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এই মুভিটি সবার হতাশা দূর করে তামিল, তেলেগু, কান্নাড়, মালায়াম ও হিন্দি ভাষায় সিনেমাটি 14 নভেম্বর রিলিজ হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই সিনেমাটি আমরা দেখতে পাবো। আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।